বাবুর্চির খিচুড়ি রান্না কমপ্লিট হয়ে গেল। এখন সে উপর দিয়ে ধনিয়া পাতা বিছিয়ে দিচ্ছে। আর খিচুড়িটা দেখতে কিন্তু বেশ লোভনীয় হয়েছে। আর এইদিকে ইফতারের জন্য সমস্ত ফ্রুটস কাটা কমপ্লিট। এখন এগুলো বক্সের ভিতরে সেটিং করে নেব। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি পুতুলস ফ্যামিলি ব্লগ থেকে পুতুল বলছি। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দয়ায় খুবই ভালো আছি। তো আজকে হচ্ছে আমাদের বাসায় ইফতার পার্টির আয়োজন করা হচ্ছে। তো আজকে তো 24 রোজা। তো 24 রোজা উপলক্ষে আমাদের বাসায় আজকে 200 মানুষের আয়োজন করা হচ্ছে। ছোট্ট পরিসরে ইফতার পার্টি করানো হবে। তো সেটাই চাইলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। তো দেখতে থাকুন আমাদের আজকের এই ছোট্ট ব্লগটি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো এই যে এখন এখানে রান্নাবান্না চলতেছে। বাবুর্চি এখন মুগ ডাল ফ্রাই করে নিচ্ছে, কারণ সন্ধ্যায় খিচুড়ি খাওয়ানো হবে। তাই খিচুড়ির জন্য সে এখন মুগ ডাল ফ্রাই করতেছে। বাবুর্চির খিচুড়ি রান্না হতে হতে ভিতরে গিয়ে দেখে আসি আজকের ইফতার আয়োজনে আমাদের কি কি থাকতেছে। তো আজকে হচ্ছে ইফতার আয়োজনে আমাদের থাকবে অনেক রকমের ফ্রুটস আর কিছু ভাজা পোড়ার আইটেম। তো ফ্রুটস হিসেবে আজকের ইফতারে থাকবে হচ্ছে তরমুজ, তাই তরমুজ আনা হয়েছে। আর এইদিকে আছে হচ্ছে ফুড বা বাঙ্গি। তো এই ফুড আনা হয়েছে 4টা, তারপর আছে লেবু, শসা, আর আনা হয়েছে হচ্ছে আনারস। তো এগুলো হচ্ছে বাবুর্চির সাথে যে মহিলা এসেছে সেই হচ্ছে এগুলো কাটাকাটি করবে। তো এখন যেহেতু আসরের আজান দিয়ে দিয়েছে, বাবুর্চির সাথে যে মহিলা আসছে সে হচ্ছে সব রকমের ফ্রুটস কাটা শুরু করে দিয়েছে। তো এইদিকে শসা কাটা কমপ্লিট, আর এই পাশে হচ্ছে ফুডগুলো কাটা হয়ে গেছে। আর এইদিকে তরমুজ কাটতেছে, লেবুগুলো কাটা এখনও বাকি, অল্প কিছু কাটা হয়েছে এইদিকে। তো কিছুক্ষণের মধ্যেই সব রকমের ফ্রুট কেটে কমপ্লিট করে ফেলবে। ফল কাটাকাটি শেষে এখন চলে আসছি ছাদে দেখতে যে চেয়ার টেবিলগুলো সাজানো হয়েছে কিনা। তো এই যে এখানে চেয়ার টেবিলগুলো এখনই সাজিয়ে ফেললো। তো আজকে হচ্ছে ইফতার পার্টিতে 200 মানুষের আয়োজন করা হয়েছে। আর এইদিকে ভাইয়া বাজার থেকে কিনে আনা বরফের পাটাগুলোকে ধুয়ে ক্লিন করে নিচ্ছে খাবার পানির ভিতরে দেওয়ার জন্য। আর খাওয়া দাওয়া শেষে হাত ক্লিন করার জন্য এইদিকে পানির ব্যবস্থাও আছে। খাওয়া দাওয়া শেষে সবাই এখানে হাত ধুতে পারবে। তো গাইস, ছাদে তো টেবিল সেটিং করা কমপ্লিট হয়ে গেল। কিছুক্ষণের মধ্যে ইফতারগুলো এনে টেবিলে সাজানো হবে। তো চলো নিচে গিয়ে দেখি খিচুড়ি রান্না কত দূর হলো, তারপরে আবার ইফতার রেডি করতে হবে। তো গাইস, এখন ছাদ থেকে আবার নিচে চলে আসলাম। আর এসে দেখি খিচুড়ি রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। তো বাবুর্চি এখন খিচুড়ির উপরে ধনিয়া পাতা ছিটিয়ে দিল। দেখতে বেশ লোভনীয় হয়েছে, জানি না খেতে কেমন হবে, দেখতে তো ভালোই লাগছে। তো এখন সে ধনিয়া পাতা ছিটিয়ে দিয়ে পুরোটাকে আবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে। তো এখন তো তোমাদেরকে খিচুড়িটা দেখালাম। তো চলো ভিতরে গিয়ে দেখি ফল কাটা কত দূর কমপ্লিট হলো, কারণ ফল কাটার পরে সমস্ত ইফতারের সাথে সেগুলোকে ছাদে টেবিলে সেটিং করতে হবে। তো গাইস, এই মুহূর্তে চলে আসলাম বাসার ভিতরে। আর এসে দেখি সমস্ত ইফতার রেডি। তো এইদিকে খেজুর ধুয়ে ক্লিন করা হয়েছে, আর এইদিকে সমস্ত ফ্রুট কাটা কমপ্লিট। এখানে আনারস, শসা, তরমুজ সব কিছু কাটা হয়েছে। আর কাটাকাটির পরে এখন সম্পূর্ণ ঘর ক্লিন করা হচ্ছে। আর এইদিকে হচ্ছে ট্যাঙের শরবত বানানো হচ্ছে। ট্যাং, ইসবগুলের ভুসি আর চিনি দিয়ে শরবত তৈরি করা হচ্ছে। যেহেতু আমাদের সমস্ত ইফতার রেডি করা কমপ্লিট, এখন আমরা সবাই মিলে হাতে হাতে সেগুলোকে ওয়ান টাইম বক্সের ভিতরে সেটিং করে নিচ্ছি। তো কিছু ইফতার আমরা ওয়ান টাইম বক্সের ভিতরে সেটিং করব, আর বাদবাকি যে ইফতারগুলো আছে সেগুলোকে প্লেটে সাজিয়ে ছাদে টেবিলে সেট করব। তো গাইস, দেখতেই পাচ্ছ ছাদে আমরা সমস্ত ইফতার সেট করে ফেলেছি। যেহেতু এখনও কেউ আসেনি, তো লোকজন আসার আগেই আমরা সমস্ত ইফতার টেবিলে সাজিয়ে নিচে চলে যাব। যেহেতু ছেলেরা সবাই উপরে থাকবে আর মেয়েরা আমরা সবাই নিচে বসবো। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে সারাদিন রোজা রেখে এই মানুষগুলো আজ আমাদের বাসায় ইফতার করলো। আর আল্লাহ তাআলার রহমতেই আমার আব্বু এবং ভাইয়া এত সুন্দর ইফতার পার্টির আয়োজন করতে পেরেছে। তাই সবাই আমার পরিবারের জন্য অবশ্যই অনেক দোয়া করবেন। তো আজকের মতো সবাইকে বিদায় জানাচ্ছি। খোদা হাফেজ।